নমস্কার বন্ধুরা, বাংলা মাইন্ড চ্যানেলের সবাইকে তোমাদের স্বাগত। যদি তুমি খুঁজে থাকো এসএসসি জন্য অথবা ডব্লিউবিসিএস আরআরবির জন্য সুন্দর একটা বই, সেটি হতে চলেছে নিমেষে রিজনিং বাই চঞ্চল ঘোষ স্যারের লেখা বইটি। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের লেখা বই বাংলা রিজনিং। এই বইয়ের বিশেষত্ব কী বা কারা এটি পড়তে পারে এবং কিভাবে এই বই ব্যবহার করলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে। রিজনিং এমন একটা বিষয় যেখানে মুখস্থ করার চেয়ে গুরুত্ব বেশি দিতে হয় যুক্তি করার ক্ষমতা দিয়ে। নিয়মিত অনুশীলন করার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোনটা আমাদের জন্য সবথেকে বেস্ট হতে চলেছে। রিজনিংকে সাধারণত ভার্বাল রিজনিং এবং নন ভার্বাল রিজনিং হিসেবে ভাগ করা হয়ে থাকে। এছাড়া ভার্বাল নন ভার্বাল রিজনিং একসাথেও করা হয়ে থাকে। প্রথমে রিজনিং শিখতে গেলে সবার প্রথমে যেটা জানতে হবে 2 থেকে 36 পর্যন্ত সংখ্যার স্কোয়ার জানতে হবে, 2 থেকে 16 পর্যন্ত সংখ্যার ঘন বা কিউব জানতে হবে, A to Z কোথায় কোন বর্ণ স্থান অবস্থান করছে সেগুলো খুব ভালো করে জানতে হবে। এই বইটা এত সুন্দরভাবে ধরে ধরে শিখিয়ে দিয়েছে, যারা প্রথম কোনো কিছুই জানো না, বেসিক এই চাকরি পরীক্ষায় প্রথম এসছো তাদের জন্য বইটা একটা সুন্দর বই। এই বইয়ের বৈশিষ্ট্য হলো বিষয়গুলো খুব সুন্দর ধাপে ধাপে সব সাজিয়ে দেওয়া আছে। প্রথমে একটা মৌলিক ধারণা দেওয়া আছে, তারপর উদাহরণ এবং অনুশীলন, এছাড়া এই ধারণাগুলোর একটা করে সমাধান দেওয়া আছে। খুব সুন্দর করে তুমি নিজে নিজে বাড়ি স্টাডি করতে পারবে প্র্যাকটিসের মাধ্যমে। এই বইটা তোমাদের কাছে থাকা খুবই জরুরি। প্রতিটি অধ্যায় অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করার সুযোগ দেয়। এখানে আছে কোডিং ডিকোডিং সম্পর্কে অসাধারণ একটা সুন্দর সহজ ভাষায় সিম্পল ওয়েতে সমস্ত কিছু বর্ণনা করা আছে। ওই জন্য বইটা খুবই সুন্দর হয়ে উঠেছে। নিমেষে রিজনিং শুধু বই পড়লেই হবে না, প্রতিদিন একটা নির্দিষ্ট অধ্যায় শেষ করো, তারপর সময় ধরে ধরে সে প্রশ্নগুলোর সমাধান করো, তারপর ভুল প্রশ্নগুলো আলাদা খাতায় লিখে রাখো এবং কয়েকদিন পর আবার সেই সমাধান করার চেষ্টা করো। এইভাবেই পূর্ববর্তী বছরের প্রশ্নের সঙ্গে অনুশীলন মিলিয়ে মিলিয়ে পড়ো, পরীক্ষার ধরন তুমি বুঝতে পারবে। যদি তুমি নিয়মিত অনুশীলন করে এগিয়ে যেতে চাও তাহলে প্রতিদিন রিজনিং প্র্যাকটিস করতে থাকো। ভিডিওটি যদি সত্যিকারে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের বাংলা মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিও তোমাদের জন্য আরও ভালো আনবো, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর বইয়ের বর্ণনা আমি দেবো। এছাড়া এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো স্টাফ সিলেকশন কমিশন এবং রেলের জন্য খুব একটা সুন্দর প্রশ্ন হইগুলো, যেগুলো এই বইটা খুব ভালো করে দেওয়া আছে। ছোটোখাটো বইয়ের দিক থেকে বলতে গেলে এই বইটা সমস্ত পরীক্ষা ক্র্যাক করবে। এমনও হতে পারে, অনেকের মনে প্রশ্ন হতে পারে কোন কোন পরীক্ষা ক্র্যাক করবে, তাহলে পুলিশ, রেল, ব্যাংক, ডব্লিউবিসিএস, স্টাফ সিলেকশন কমিশন, এলআইসি, ডিফেন্স সহ সমস্ত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, আর্মিদের জন্য ইম্পর্টেন্ট। তাই জন্য বইটা কিনে রেখো।